জয় শ্রীকৃষ্ণ। আজকের বিষয়টা হলো সিংহ রাশির, সেটা বুঝতেই পেরেছেন, সেটা দেখেই আপনারা এসছেন এই ভিডিওটি দেখতে। এবং এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আজকের ভিডিওটা অন্যান্য কিছু ভিডিও থেকে আলাদা হবে। এর কারণ কি, এখানে আমি কি এক্সপিরিয়েন্স করেছি গত 5 বছর বা 10 বছর একটা চার্টকে দেখে, বিভিন্ন রাশির ক্ষেত্র দেখে, বিভিন্ন রাশির প্রেডিকশনস আমরা তখন শুনেছিলাম, যে দেখেছিলাম যে কারোর আগে যখন দশম স্থানে যখন বৃহস্পতি গেছিলো তার বিভিন্ন ভালো 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 জিনিস বলে গেছিলো, বাট আলটিমেটলি তারা সময় মতো সেগুলো ডেলিভার হয়নি তাদের জীবনে। তো এইখানে দশম স্থানে এসে বৃহস্পতি আপনাদের কারক গ্রহ, সেখানে কি ভালো আর কি খারাপ দিতে চলেছে। দেখুন, বৃহস্পতি যখনই এসে তার মানে আপনি জেনে নিন চোখ কান নাক বন্ধ করে যে কিছু ভালো সে দিয়ে যাবে। সে কারণ নৈসর্গিক ভালো গ্রহ। সে প্রথমে কি করবে, সে আপনার জবের জায়গাটা ভালো করার চেষ্টা করবে, জবের জায়গায় যে কোনো প্রবলেম সর্ট আউট করার চেষ্টা করবে। এটা একদম নাম্বার 1 পয়েন্ট। সেখানে কোনো প্রবলেমস থাকলে, ঝামেলা থাকলে, আপনি জব সঠিকভাবে পাচ্ছেন না, বা ধরুন আপনার জবের জায়গায় ইনক্রিমেন্ট হচ্ছে না, ইমপ্রুভমেন্ট আসছে না, অনেক দিন প্রমোশনস আটকে আছে, কিছু না কিছু সে সেখানে ভালো করার চেষ্টা করবে। এখানে যদি আরও ভালোভাবে কোনোভাবে ন্যাটাল চার্ট সাপোর্ট করে যায়, দশা অন্তর্দশা সাপোর্ট করে যায়, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন, সেটা নিয়ে কোনো ডাউটই নেই। গভর্নমেন্টের সাথে কোনো ঝামেলা চলছিল সেটা মেটানোর চেষ্টা করবে। গভর্নমেন্ট সরকারি চাকরি বা মানে সরকারি চাকরি করেন এরম ব্যক্তিরা, যেরকম ধরুন পুলিশ প্রশাসন ইত্যাদির সাথে যাদের ঝামেলা চলছিল, বা গভর্নমেন্টের সাথে কোনো কেস চলছিল, সেই কেসে কিন্তু মামলা মোকদ্দমাও কিন্তু আপনার একটা রেজাল্ট আসার চান্সেস আছে, নো ডাউট। ঠিক আছে, এবার ধরুন ট্যাক্স নিয়ে হতে পারে, বা আপনার বাড়ি গাড়ি ইত্যাদির যে ট্যাক্স রিলেটেড প্রবলেম বা কেস রিলেটেড প্রবলেম, সেগুলো সর্ট আউট হতে পারে যদি সেটা গভর্নমেন্টের সাথে থাকে, প্রশাসনের সাথে থাকে। ঠিক আছে, এবার গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে, পৌরসভা হতে পারে, সবকটাই কিন্তু আপনি এখানে ইনক্লুড করুন। বা এরকম কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের টাসেল আছে, আপনি গভর্নমেন্ট জব করেন, মানে আপনি সরকারি চাকরি করেন, সেখানেও কোনো অসুবিধা চলছে, সেটাও কিন্তু সর্ট আউট হতে পারে। এরকমও আমি প্রচুর কেস দেখেছি। নেক্সট, এখানে দেখুন বাড়ি যারা তৈরি করবেন, বাড়ি ঠিক করবেন, ছাড়াবেন, মেরামত করবেন, বাড়ি লিজে দেবেন, ভাড়া দেবেন, ভাড়াটে পাচ্ছেন না সঠিকভাবে, ভাড়াটের সঙ্গে ঝামেলা, কোর্ট কেস কামারি চলছে ভাড়াটের সাথে, অথবা বাড়ি নিয়ে, বাড়ির জমি নিয়ে, সেখানেও কিন্তু রিলিফ পাওয়ার জায়গা আছে। বাড়ি কিনবেন, নতুন ফ্ল্যাট বুকিং করবেন, সেখানেও যথেষ্ট সম্ভাবনা আছে। আগে যতবার করতে গেছিলেন সঠিক সময় আসছে না, ডিলে হচ্ছে, নাহলে কোনো না কোনোভাবে যোগান আসছে না, ইত্যাদি চলছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম চলছিল, শরীর ঠিক হচ্ছিল না, কোমর পায়ে ব্যথা, চিন্তা, অথবা সাইনাস, ঠান্ডা লাগা ইত্যাদি নিয়ে সে ভুগে যাচ্ছে কন্টিনিউয়াস, অথবা কিডনি রিলেটেড প্রবলেম, নাভি থেকে নিচের দিকে যত প্রবলেমস আছে সেসব প্রবলেমস চলছে, সেখান থেকে কিছুটা রিলিফ হবে। মানসিকভাবে টেনশানে ছিলেন, কোনটা কী করবেন, কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা মানে কোন স্টেপটা নেবেন ইত্যাদি নিয়ে কনফিউশনস ছিল, চিন্তায় ছিলেন, কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা ছিল, সেগুলো কমার চান্সেস আছে। গাড়ি কিনবেন ভাবছেন, হতে পারে আপনার গাড়ি কিনলেন, কিন্তু একটা কথা ভাবুন, 4th লর্ড এখন কোথায় আছে সেটা এবার দেখুন। এইবার হলো প্রেডিকশন স্টার্ট, মানে এতক্ষণ যা শুনলেন হবে হবে হবে, কিন্তু কখন হবে, কীভাবে হবে, সেটা ভালো করে বুঝতে হবে। এখন 4th লর্ড আছে 8th হাউসে, রাহুর সাথে আছে। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, শর্ট করে গাড়ি বাড়ি বুকিং করতে গিয়ে যাবেন না, আবার গাড়ি বাড়ি কিনতে যাবেন না। যে কাজটা আটকে গেছে আপনার মানে বাড়ি নিয়ে, প্রপার্টি নিয়ে, সেই কাজটা আবার শুরু করতে যাবেন না। প্রপার্টি নিয়ে কোনো ডিসিশান নিতে যাবেন না। যখন মার্সের পজিশন যখন আপনাদের 10th হাউসে আসবে, আজ থেকে ঠিক 3 মাস বাদে, মানে এইটা যখন এপ্রিল চলছে, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টা যখন থাকবে, এই সময়টা কিন্তু আপনি প্রপার্টি নিয়ে ভাবুন, প্রপার্টি নিয়ে কী করবেন ভাবুন, প্রপার্টি নিয়ে কোন স্টেপ নেবেন এইগুলো ভাবুন। সেটা গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য আমি যেটা বললাম, ওই সময় থেকে তখন দেখবেন আস্তে আস্তে বেটারমেন্ট হতে স্টার্ট করে দিয়েছে, মানসিকভাবে সে চাঙ্গা হয়ে উঠেছে। এবং আপনিও মানসিক যদি কোনো চাপে থাকেন, ঠিক আছে, কোনো কাজ আপনার আটকে আছে যার জন্য আপনি মানসিক চাপে আছেন, ঠিক আছে, কী করবেন কী করবেন না ভাবছেন না, শরীর স্বাস্থ্যও ঠিকঠাক যাচ্ছে না, তাহলে সেই সময় থেকে আবার ভালো হতে স্টার্ট করে দেবে। এখানে আর্থিক যোগ সে তৈরি করবে। দেখুন, চাকরির উন্নতি করলে তো আর্থিক যোগ তৈরি করবে, নো ডাউট, ঠিক আছে, কাজের জায়গা ভালো হলেও আর্থিক যোগ তৈরি হবে। এবার দেখুন, একটা কথা শুনুন, খুব ভালো করে বুঝে নিন, আমি কর্ম বলতে এখানে চাকরিটাই বেশিরভাগ বলছি, আর যারা সেলফ এমপ্লয়েড যে বলতে পারেন যাদের, ঠিক আছে, তাদের কথা বলছি। তাদের কথা কেন বলছি, তারা কিন্তু কাজটাকে বেটার করার চেষ্টা করবে, তাদের সাথে গভর্নমেন্টের ভালো যোগাযোগও হতে পারে। যেখানে তো গভর্নমেন্টের ঝামেলা মিটবে বললাম, আবার গভর্নমেন্টের সাথে কীরকম হতে পারে, সম্পর্ক তৈরি হয়ে গেলো, যার ফলে, বা গভর্নমেন্ট টেন্ডার পেলো, যার ফলে তাদের আর্থিক বৃদ্ধি দেখতে পাবো,
ঠিক আছে। আবার কি যারা জবের জন্য চেষ্টা করছে, সেটা গভর্নমেন্ট জব হতে পারে, প্রাইভেট জব হতে, পাবলিক সেক্টরে জব হতে পারে, ব্যাঙ্কিং হতে পারে, ঠিক আছে, ফিন্যান্স হতে পারে, পাবলিক স্পিকার হতে পারে, আবার একইভাবে ইনভেস্টিগেট অফিসার এইরকম র্যাঙ্কিংয়ে কোনো জব, সিএ হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারে, ট্যাক্স সেশনে হতে পারে। এই সব জায়গায় যারা আবার জবের জন্য চেষ্টা করছে, সরকারি বেসরকারি ইত্যাদি, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট আসার চান্সেস আছে, তারা কাজ পাওয়ার চান্সেস আছে। আচ্ছা, এবারে একটা কথা বলে রাখি, মামলা মোকদ্দমা নিয়ে যখন কথা বললাম তখন আমরা কি দেখবো 6th লট ইন 7th, আবার 7th থেকে 7th লট, সে আবার 7th লট, 6th অ্যান্ড 7th লট কিন্তু আপনার সেম। তো যখন 7th লট আবার বকরি হয়ে যাবে ধরুন আগস্ট থেকে, তখন কিন্তু আমি যেটা বললাম মামলা মোকদ্দমার ব্যাপারটা যেটা মিটে যাবে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4টে মাস চট করে মিটবে না। নভেম্বর থেকে আবার সেটা ওপেন হওয়ার চান্সেস তৈরি হলো। মানে একটা কথা ঠিক, যাদের কোর্ট কেস মামলা ইত্যাদি চলছে লং টার্ম, স্পেশালি ছোটোখাটো কেস যাদের হচ্ছে, সেটা মিটে যাওয়ার অলরেডি তাদের মিটে গেছে, হয়তো 2023 সালেই অনেকটা মিটে গেছে, 2022-23-এই অনেকটা মিটে গেছে। দেখুন আপনাদের অনেকগুলো মামলা ঠিক হয়ে গেছে। কিন্তু যাদের 2024-এও এখন মামলা চলছে, মানে পুরনো মামলা চলে আসছে, তাদের এই বছরের শেষ নভেম্বর থেকে কিন্তু একটা চান্সেস আছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর মধ্যে মিটে যাওয়ার একটা চান্সেস রয়ে গেল। ঠিক আছে, শত্রুরা সামান্য কম বেশি প্রবলেম করবে, যদিও বৃহস্পতির এই অবস্থান আমরা কি জানি যে শত্রু মেটাবে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি দেখতে চান সেখানে কিন্তু রাতারাতি বা এক্ষুনি এই ব্যাপারটা কিন্তু মিটে যাচ্ছে না। ঠিক আছে, শরীর স্বাস্থ্যের মধ্যে যেরকম পা, কোমর, আর্থেরাইটিস, কোনো জায়গায় ফিক ব্যথা, চোট লেগে যে ব্যথাগুলো হয়েছিল, ঠান্ডা লাগা, সাইনাস, গ্যাস্ট্রিকের প্রবলেম, সেগুলো কিন্তু থেকে যাচ্ছে, কম বেশি থাকছে। আগের থেকে কিন্তু একটু বেটার হবে, নো ডাউট একটু বেটার হবে। যখন কারণ হলো কেন্দ্রে যদি দেখেন, সিংহ রাশির কেন্দ্রে আগে থেকেই ছিল স্যাটার্ন, যার প্রেডিকশনস আমি করেছিলাম, এবং তার ফল আপনারা অলরেডি পেতে শুরু করে দিয়েছেন, আপনারা দেখেছেন আপনাদের জীবনে। এই 2 বছর আমি বলেছিলাম 23, 24, 25 কীরকম হবে, সেইগুলো আপনারা পেতে শুরু করে দিয়েছেন, আপনারা অনেকে সেটা মেসেজ করে জানিয়েছেন। যখন বৃহস্পতি কেন্দ্রে আসবে, ঠিক আছে, শনি বৃহস্পতি দুটোই কিন্তু আপনাদের কেন্দ্রে চলে এলো, তখন আবার দুটোর মিলিত একটা রেজাল্ট পাবেন কয়েকটা জায়গায়, এটা বোঝার চেষ্টা করুন। এবার এই মিলিতটা আমি বলে দিলাম কখন কোন টাইমিং হিসেবেও কিন্তু প্রত্যেকটা জিনিস বলছি আপনাকে, সেটা যদি আপনি ব্যাপারটা, এই জিনিসটা যদি আপনার নিজের জীবনে ইউজ করেন তাহলেই আপনার কাজ বাড়বে। আপনি যদি দেখেন 23-24-এ অনেক সিংহ রাশির ব্যক্তির জব চেঞ্জ, অনেকেই চেঞ্জ করেছে, তাদের জব চেঞ্জ করেছে। যদি কেউ সরকারি করেন, প্র্যাকটিক্যালি তারা চট করে একটা সরকারি থেকে আর একটা সরকারি না পেলে চেঞ্জ করে না। ঠিক আছে, এবার তার প্রত্যেকটা জিনিসের এক্সেপশন থাকে, হতেই পারে কেউ সরকারি থেকে বেসরকারিতেও গেছে, ভালো চান্স পেয়েছে, অপরচুনিটি পেয়েছে, তাই গেছে, নো ডাউট। ঠিক আছে, কেউ বিদেশে চান্স পেয়েছে গেছে, কিন্তু মোস্টলি আমরা যদি দেখে থাকি সিংহ রাশি কিন্তু বহু জব চেঞ্জ হয়েছে। 2023, 2024-এ চলছে, 2024-এও জব চেঞ্জ দেখাচ্ছে, বেটার অপরচুনিটি দেখাচ্ছে আপনাদের। ঠিক আছে, তো ভিডিওটা দেখবেন, অনেক কাজে লাগছে, এবং টাইমিংও আমি আপনাকে মেনশন করে দিচ্ছি। আর্থিক যোগ বলে দিলাম, আর্থিক যোগ তো হবেই, যখন চাকরির ইমপ্রুভমেন্ট হবে আর্থিক যোগ হবে, আপনার কথাবার্তার মধ্যে সুধার আসবে। ঠিক আছে, আপনার যেটা হলো টেস্ট অফ ফুড, মানে খাবারের প্রতি ইচ্ছা, এমনি সিংহরাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু থাকে স্বভাবতই। মোস্টলি আমি যদি দেখে থাকি সিংহরাশির মধ্যে তাদের মানে বিভিন্ন খাবার টেস্টের একটা ইচ্ছা কিন্তু থাকে, এই সম্পর্কে জ্ঞান থাকে, রান্না করতে অনেকে ভালোবাসে, এবং আমরা দেখেওছি সেটা। এইবার যদি দেখি আমাদের এখান থেকে আর কী ইমপ্রুভ হতে পারে, সেটা হতে পারে আপনার ফ্যামিলি লাইফে ইমপ্রুভমেন্ট আসতে পারে। ঠিক আছে, ফ্যামিলি লাইফে নতুন মেম্বার আসতে পারে, এটা হতে পারে যে ফ্যামিলি লাইফের নতুন মেম্বার হয়তো আপনার সন্তানের জায়গা তৈরি হলো, অথবা ধরুন আপনার পরিবারে নতুন কোনো মানে শুভ কাজের ফলে পরিবারে নতুন ব্যক্তি এলো। ঠিক আছে, যেটাকে আমরা এক কথায় বলি বিবাহ। আর এই জায়গা থেকে আরেকটা জায়গা থেকে এই সময় কিন্তু আপনার ধরুন ফিক্সড অ্যাসেট যেগুলো আছে সেগুলো বাড়ানোর চেষ্টা করতে হবে, এবং বাড়ানোর যথেষ্ট জায়গা থেকে যায়। যে টাকাটা আসছে এক্সট্রা বা আপনার যেটা ইনক্রিমেন্ট হলো, সেটা যদি আপনি ফিক্সড অ্যাসেটে ইমপ্লিমেন্ট করেন তাহলে ভালো। এবার এখানে আর একটা ব্যাপার আছে, প্রত্যেকটা জায়গা দেখতে হবে। এই যে ফিক্সড অ্যাসেট বাড়িয়ে দিতে বললাম যে ইনক্রিমেন্ট হবে, বা আপনার আর্থিক যোগ দেখাচ্ছে, বা ধরে নিন আপনাকে যেটা বললাম ফ্যামিলিতেই ইনক্লুড হবে কোনো ব্যক্তি, কথাবার্তার মধ্যে ভালো হবে, যেটা বচন ভালো হবে, বচন তার সঙ্গে কি খাওয়ার স্বাদ, এইগুলো এই জায়গায় বসে আছে কে দেখতে হবে। এই একটা বছর থাকছে তো কেতু, ঠিক আছে, ফলে তার কিন্তু একটা মিক্সড রেজাল্টও ও দেবে, কেতু একটু বাঁধা দেবে। ঠিক আছে, আপনার ইনক্রিমেন্টের ক্ষেত্রে দেখবেন আপনার ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার কথা মার্চে হলো হয়তো জুন বা জুলাইয়ে,
তার মানে কি একটু বাধা দিয়ে করবে, হয়তো আর যে জায়গায় হওয়ার কথা ছিল সেখানে কেটে দিল, সেই জায়গাটাকে বন্ধ করে দিল, আপনি আবার অন্য জায়গায় কোনো একটা জায়গায় চেষ্টা করতে হবে। যারা সেলফ এমপ্লয়েড তাদের ক্ষেত্রেও আমি বলছি এই জায়গাটা ইনক্রিমেন্ট হওয়ার চান্সেস আছে। দেখুন, বৃহস্পতি সম্পর্কে তো আমরা অনেক কিছু বললাম, দশম স্থানে এসে তার কী কী ফল হবে সেটাও বললাম। এখনও মনে হচ্ছে কয়েকটা জায়গা বাকি আছে, চলুন আর কয়েকটা জায়গা আমি মেনশন করে দিই। যেরকম ধরতে পারে আপনার মেন্টাল পিস এখানে বৃদ্ধি পাওয়ার জায়গা দেখাচ্ছে, আপনার যদি হার্টের প্রবলেম থাকে সেটা ঠিক হতে দেখা যাচ্ছে, আপনার চেস্ট রিলেটেড প্রবলেম আছে সেটাও ঠিক হতে দেখা যাচ্ছে, চেস্টের মধ্যে আপনার ফুসফুস ইত্যাদি সব কিছু এটাকে ইনক্লুড করবেন, ঠিক আছে। এই রিলেটেড যদি প্রবলেমস থাকে ঠিক হতে দেখা যাচ্ছে। ব্লাড প্রেশার কিছুটা কন্ট্রোলে থাকবে, কিন্তু সেটার জন্য 1 বছরের এটা টাইম, এত বড় একটা পরিধি, তার মধ্যে আপনার দশা চেঞ্জ হবে, অন্যান্য গ্রহের অবস্থান চেঞ্জ হবে, মার্স আসবে আপনাদের 10th হাউসের কেন্দ্রে, ঠিক আছে, 9th-এ। তো এখানে কিন্তু মাঝে মাঝে সেটার প্রবলেম করলেও যদি দেখা যায় যে কোনোভাবে দশা অন্তর্দশা ঠিক আছে শরীর স্বাস্থ্যের জন্য, তাহলে কিন্তু ব্লাড প্রেশার, হার্টের রোগ অনেকটা কন্ট্রোলে থাকবে, দাঁতের প্রবলেম মিটতে পারে, সেই জায়গায় একটা ভালো পড়াশোনা। এই একই জায়গা থেকে আমরা কী দেখতে পাই, আমরা দেখতে পাই আপনার কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো, আমরা দেখতে পাই আপনার প্রাথমিক পড়াশোনার জন্য ভালো, আবার আমরা দেখতে পাই যদি আপনি কোনো চাকরির জন্য স্কিল আপডেট করছেন এবং আপনি আপনার ইমপ্রুভমেন্ট করছেন তার জন্য ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর তার সঙ্গে যেটা হলো, যে কথাগুলো বললাম একটু কিন্তু ম্যাচ করার চেষ্টা করবেন আপনার সঙ্গে। লাস্ট রেমেডি যদি বলি, এখানে বেস্ট রেমেডি যদি দেখলেন যে কথাগুলো বললাম, যে ভালো জায়গাগুলো বললাম, এটা আপনার জীবনে হচ্ছে কি হচ্ছে না, দেখুন যদি দেখা যাচ্ছে যে হচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই 2-3টে রেমেডি করুন। তার মধ্যে একটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা হলো বৃহস্পতির গায়ত্রী মন্ত্র, আর তার সঙ্গে ওং গ্রাং গ্রিং গ্রৌং স্বগুরুবে নমঃ। যে কোনো একটা করুন, দুটোই আপনার করার কোনো প্রয়োজনীয়তা নেই। যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, আমার চেম্বারের অ্যাড্রেস, আপনার চাইলে গড়িয়াহাটে আসতে পারেন, বড়নগরে আসতে পারেন, শিয়ালদা আসতে পারেন। যারা অনলাইন কনসালটেন্সি করবে, ওপরে দেওয়া আছে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করুন।